This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘবন্দি খেলা শেষ। 9 দিন ধরে বন দফতরকে নাকানি চোবানি খাইয়ে অবশেষে ধরা দিল ওড়িশার বাঘিনী জিনাত। সেই ওড়িশার সিমলিপাল থেকে যে ভ্রমণ শুরু করেছিল জিনাত, তা ঝাড়খণ্ড পুরুলিয়া হয়ে বাঁকুড়ায় গিয়ে শেষ হলো। রবিবার বিকেলে বাঁকুড়ার গোসাইডিহিতে চতুর্থ ঘুমপাড়ানি গুলি খেয়ে ধরা দেয় বাঘিনী। রাতেই তাকে কলকাতায় আলিপুর চিড়িয়াখানার পশু হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। শনিবারই বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে গোসাইডিহিতে ঢুকেছিল ওই বাঘিনী। রাতেই জিনাতকে লক্ষ্য করে 3টি ঘুমপাড়ানি গুলি ছোড়ে বন দফতর। এলাকা ঘিরে জ্বালানো হয়েছিল আগুন, কিন্তু তাতেও ধরা দেয়নি সে। শেষে রবিবার বিকেলে চতুর্থ ঘুমপাড়ানি গুলি ছোড়া হয় জিনাতকে লক্ষ্য করে। এরপরই খেতে লুটিয়ে পড়ে জিনাত। রাত 12টা 10 মিনিটে বিশেষ কনভয় নিরাপত্তায় আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে জিনাতকে। আসার সঙ্গে সঙ্গে শুরু করা হয় চিকিৎসা। ওড়িশা বন দফতরের সঙ্গে আলোচনা করেই চিকিৎসা চলছে। বাঘ সুস্থ আছে। এই মুহূর্তে কি বেহুশ অবস্থায় আনা হয়েছিল? না না, এখন সচেতন আছে, এখন সেন্স আছে, এখন সেন্স আছে। এখানে কিসের জন্য আনা হলো? অনেক দিন ধরে 22 দিন ধরে বাইরে বাঘটা ঘুরছে, তো তাকে একটু ট্রিটমেন্ট করতে হবে। জানা গিয়েছে বিগত 9 দিন ধরে দীর্ঘ পথ ঘুরে মানুষের তাড়া খেয়ে ক্লান্ত ওই বাঘিনী। এই কয়েকদিনে ঠিকমতো খাবার পায়নি সে, তাই এখন দরকার সঠিক খাবার এবং বিশ্রাম। তার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। আলাদা এনক্লোজারে রেখে চিকিৎসা চলছে তার। বিগত 2 দিনে 4 বার ট্রাঙ্কুলাইজ করা হয়েছে জিনাতকে। 3 বছরের বাঘিনীর শরীরে এর কতটা প্রভাব পড়েছে তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। বন দফতর সূত্রে খবর, জিনাত সুস্থ হয়ে উঠলে তাকে ফের পাঠানো হবে ওড়িশায়। তবে ঘুমের গুলির প্রভাব কাটিয়ে কবে সুস্থ হবে জিনাত, কবে তাকে ওড়িশায় ফেরত পাঠানো হবে, তার এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত নেই বলেই বন দফতর সূত্রে খবর। TV9 বাংলা ডিজিটাল।